হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডি টু ফ্যাক্টর চালু করবেন, সেটি আপনাদের দেখাবো এবং কিভাবে আপনারা আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস প্রপারলি দিতে পারবেন সেটি আসলে আজকে আমি শুধু দেখাবো। তো চলুন আমরা এখানে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশন আছে, এখানে ক্লিক করব, সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতেছি সিকিউরিটি এন্ড লগইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে এই যে এখানে দেখতেছি ইউএস টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর কি, এটা আমাদের চালু নাই, তো এটা আমাদের এখন চালু করতে দিব। তো আমি এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখানে কিভাবে আমি চালু করব, তো আমি চাইতেছি যে টেক্সট মেসেজের মাধ্যমে, আপনারা চাইলে এটার মাধ্যমে করতে পারেন, সিকিউরিটি কি এর মাধ্যমে করতে পারেন, তো এটার মাধ্যমে সবচেয়ে বেটার টেক্সট মেসেজের মাধ্যমে করে নেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশে নাম্বার দেব, দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার মোবাইলে একটা কোড আসবে, আপনার 6 ডিজিটের, মাঝে মধ্যে 6 ডিজিটের আসে, মাঝে মধ্যে 8 ডিজিটের আসে, তো আমাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, চলে আসছে 04। হ্যাঁ, তো আমি কোডটা দিয়ে দিলাম। কোডটা দেওয়ার পর একটু ঘুরতেছে, তো আমরা এখন আমি ডান করে দিলাম। এটা কি এই নাম্বারটি কি আমি ইউজ করব? হ্যাঁ, আমি এই নাম্বারটি ইউজ করব। তো পাসওয়ার্ড চাইতেছে, আমি পাসওয়ার্ডে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের বিজনেস ম্যানেজারে যাব। বিজনেস ম্যানেজারে আমি এখন যাব, তো বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম, business.facebook.com সরাসরি। তো মাঝে মধ্যে অনেকের আবার এরকম আসতে পারে, এরকম পেজের এরকম আসলে আপনারা কি করবেন, আপনারা ওইটা এইখানে দুইভাবে যাওয়া যায়। তো আমি গিভ ফিডব্যাকে ক্লিক করে সুইচ টু বিজনেস ম্যানেজার, এখন এখানে ক্লিক করবেন, সুইচ, হ্যাঁ, ক্যান্সেলে ক্লিক করবেন। তো এখানে চলে আসলাম। চলে আসার পর চলে আসলাম। তো আমরা এখন একটু দেখি কি অবস্থা, আমাদের বিজনেস ম্যানেজার কি অবস্থা। বিজনেস সেটিং এ ক্লিক করব। হ্যাঁ, পার্টনার কি আছে? পার্টনার নাই। তো আমরা এখন কিভাবে আমাদের পিপলে ক্লিক করব, পিপলে ক্লিক করে অ্যাক্সেস দেব, এটা আমি আপনাদের প্রপারলি ওয়েতে দেখাইতেছি। এখন জিমেইলটা নিলাম। জিমেইলটা নেওয়ার পর এখানে পিপলে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করে এখানে জিমেইলটা দেব। এখানে কি এমপ্লয়ি আর অ্যাডমিন, এমপ্লয়ি বলতে আপনার এটা সবগুলো অ্যাক্সেস পাবে না, মানে আপনাকে রিমুভ করতে পারবে না আর কি টোটালি। আর অ্যাডমিন বলতে উনি চাইলে আপনাকে রিমুভ করতে পারবে বা অন্যজনকে এড করতে পারবে, এটাই আসলে পার্থক্যটা। এমপ্লয়ি বলতে শুধু আপনার কাজটি করতে পারবে, কিন্তু আপনাকে রিমুভ করতে পারবে না বা অন্য কাউকে এড করতে পারবে না বা কোনো কিছু এডিট করতে পারবে না আর কি। অন্য বিজনেস ম্যানেজারের অন্য যে কোনো কিছু আছে শুধু অ্যাডস রান টাইম করতে পারবে। তো আপনি চাইলে বিজনেস ম্যানেজার এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারেন বা অ্যাডমিন অ্যাক্সেস ক্লায়েন্ট থেকে আপনি যেটা খুশি এটা নিতে পারেন। তো অ্যাডমিন সবচেয়ে বেস্ট। আমি অ্যাডমিন বা অ্যাডমিন নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোনগুলো অ্যাডমিন অ্যাক্সেস দিতে চান, ক্লাসিক পেজ দিয়ে দিলাম। তারপর এগুলো সব কিছু অ্যালাউ করবেন। এখানে ফুল কন্ট্রোল আছে, এটা চাইলে নাও দিতে পারেন, দিতে পারেন। দিয়ে দিলাম অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আপনার ক্লায়েন্ট থেকে সবগুলো অ্যাক্সেস দিয়ে দিবেন আপনি যদি ট্রাস্টেড মনে হয়, ক্লায়েন্ট যদি আপনাকে বিশ্বাস করে। তারপর পিক্সেল যেহেতু নাই, এগুলো পিক্সেল থাকবে, ক্যাটালগ থাকবে, এগুলো সবগুলো ক্লিক করে করে আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন। তারপরে ইনভাইটে ক্লিক করলাম। ইনভাইটে ক্লিক করার পর হ্যাঁ চলে এসেছে। তো আমি এখন জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পর এই যে দেখতেছি আমাদের ফেসবুক থেকে এই যে আমাদের ইনভাইট চলে আসছে। আমার ইনভাইটে ক্লিক করব। ক্লিক করার পর নাম বলতেছে, তো আমরা একটা এখানে যে কোনো একটা নাম দিতে পারি। এই নামটি দিলাম আর কি। তো কন্টিনিউতে ক্লিক করলাম। এক্সপায়ার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড এইটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, একটু সময় নিতেছে।
অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছি, এটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখি আমরা আইছি কিনা, এটার নাম জানি কি ছিল, এই যে আরএমটিস দেখতেছেন, এটা চলে এসেছে। তো এখানে দেখতেছি যে এই যে চলে এসেছে আরএমটিএস এর যে এটা, এই যে আমাদের পেজ অ্যাক্সেস দিছিল, পেজটা আছে এখানে, এবং অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস ছিল, অ্যাডস অ্যাকাউন্ট, আর বাকি অন্য কোনো অ্যাক্সেস পাই না, এতটুকুই। তো এই যে এখানে আপনি যদি চান আবার আপনি অন্যজনকে এড করতে পারবেন এভাবেই, ঠিক আছে। আপনি যেহেতু আমি অ্যাডমিন অ্যাক্সেস নিছি, তো তারপর আমরা এখন দেখব কিভাবে আমরা ওই এমপ্লয়ি অ্যাক্সেস এখানে রিপ্লেস দিলে এটা দেখবেন পেন্ডিং এখন নাই, পার্টনার অ্যাক্সেসটা নিতে হয়। তো আমরা এখানে পার্টনার টু শেয়ার এসেট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে বিজনেস আইডি, পার্টনার বিজনেস আইডি চাইতেছি, তো আমরা বিজনেস আইডিটা দিব। এটার কোনটা নেওয়া যায়, এটার যে বিজনেস আইডি আছে, এই যে বিজনেস আইডিটা, এটা আমরা এখন দিব। তো আমরা এখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম, নেক্সট ক্লিক করলাম, কি কি অ্যাক্সেস দিব, এই যে এখানে আমি অ্যাড অ্যাক্সেস দিব, পেজের অ্যাক্সেস দিব, পেজের এতটুকু। এইভাবে আপনারা চাইলে এগুলা এভাবেই পেজের অ্যাক্সেসও দিয়ে দিলাম। এই যে ওনার নামটা কিন্তু চলে এসেছে, এই যে এই নামটা চলে এসেছে না, চলে আসছে, তো অ্যাক্সেস তো হয়ে গেছে। তো আপনি যদি চান যে আবার পার্টনার অ্যাক্সেস, আবার একটা বিষয় দেখাই আপনার এখানে আস্ক, মানে আপনি রিকোয়েস্ট চাইতেছেন, ওনার কাছে রিকোয়েস্ট আপনি চাইতেছেন, যে আপনি ওনার কাছে রিকোয়েস্ট চাইবেন, উনি আপনি কনফার্ম যদি করে, যে এই যে এখানে কোন নাম, ফেসবুক বিজনেস ম্যানেজার আইডি, এটা আসলে একটু ঝামেলা, তো এটা দরকার না। এখানে ওনার বিজনেস আইডি দিবেন, কনফার্ম মেল দিবেন, কন্ট্যাক্ট মেল, তারপর এখানে কি ধরনের এজেন্সি চান, মিডিয়া এজেন্সি, তো দেওয়ার পর এটা, তো এটা প্রয়োজন নাই, আপনারা সরাসরি এভাবে পার্টনার অ্যাক্সেস নিয়ে নেবেন। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের কাজগুলো করতে পারবেন খুব সহজেই। তো আশা করছি আপনাদের ভিডিওটি কিছুটা উপকার আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।